পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই। আজকে সুন্দর গান শুনলাম ঠাকুরের, দাদার কথা শুনলাম, অনেক অনুপ্রাণিত হলাম। তা বোনেরা পাঠ করলেন এত সুন্দর, সেটার ব্যাপারে ভাবনা চিন্তা করে কিছু জানতেও পারলাম। ডিরেক্ট লেখাটা পড়ে তো জানা যায়, সঙ্গে ওটা নিয়ে মনন করার পর ওটার এক্সপ্লেনেশন ব্যাখ্যা শোনার পর আরও ভালো। এক জায়গায় শুনছিলাম যে আলোচনা বলছেন, দাদা বলছিলেন আলোচনা হলে ভালো হয়। আলোচনা এক জায়গায় একজন ব্যাখ্যা দিচ্ছিলেন, আলোচনা, লোচন মানে চোখ, লোচন মানে চোখ, চোখ খোলে যা, চোখে আলো দেয় যা, সেটা আলোচনা। এই আলোচনা যাই বলি না কেন, আলোচনা আর বকবক দুটো তফাৎ কি? বকবকে চোখ খোলে না, লেকচার এমনি কিছু চোখ খোলে না, আলোচনায় চোখ খুলে। ইষ্টের আলোচনা যদি কিছু হয়, সেটা হচ্ছে যা আমাদের ইষ্টের চোখ, ইষ্টের মতো চোখ খুলে দেয়। শ্রী শ্রী ঠাকুর, যার ছবি আপনারা দেখছেন, যাকে আপনারা পুজো করছেন, তার একটা বলা আছে যে সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার। এইভাবে সমস্ত কাজের মধ্যে তাকে নিয়ে যদি আমরা রাখি, তিনি বলছেন সব কিছুর মধ্যে এইভাবে তাকে অনুষ্ঠিত করে রাখলেন, হাজারো তাফালের মধ্যে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। এই যে আমরা গল্পে, সিরিয়ালে শ্রীকৃষ্ণের বিষ্ণুর গল্পে পাই না, বৈকুণ্ঠে বিষ্ণু এরকম শুয়ে থাকেন সাগরে। বৈকুণ্ঠটা কি? কুণ্ঠা মানে আমাদের মনের প্রবলেম। এই কুণ্ঠা নেই যেখানে, সেটা হচ্ছে বৈকুণ্ঠ। নারদকে চেনেন তো সবাই, নারদ ঋষি। কিন্তু নারদ একদিন ঠাকুর মানে শ্রীহরির কাছে জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় থাকেন ঠাকুর, আপনি কোথায় থাকেন? তখন নারদকে ঠাকুর বলছেন, না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা আমি নারদ। আমি ওই বৈকুণ্ঠে থাকি না যে বৈকুণ্ঠ তোমরা বলছো, আমি যোগীর ওই হৃদয়ে থাকি না, আমি সেখানেই থাকি নারদ, যেখানে ভক্তরা মিলে, ভক্তরা মদভক্তা বলেছে কিন্তু একের বেশি ভক্তরা মিলে আমার গুণকীর্তন করে, মানে আমার যাজন করে। সেটা গানের মাধ্যমে হতে পারে, সেটা কথার মাধ্যমে হতে পারে, সেটা লেখার মাধ্যমে হতে পারে। যেখানে অনেকে মিলে তার গুণকীর্তন করছে, আমরা তাকে মনন করার চেষ্টা করছি, সেটাকে বলা হচ্ছে, সেখানে বলছেন তিনি আছেন। তত্র তিষ্ঠা আমি নারদ, সেখানে আমি আছি। আমাদের বহু পুরনো আশ্রমে যখন পঞ্চানন সরকার কীর্তন করতেন, আজকে আস্তে আস্তেই মনে পড়ছিল, হ্যাঁ, দাদা অর্কদার সাথে কথা হচ্ছে, শোনেন মজা লাগবে গল্প। হ্যাঁ, তা আস্তে আস্তে অনেকগুলো আজকে স্মৃতি মনে পড়ছে ঠাকুরের সময়কার। পঞ্চায়েতের কথা বলছে, তো পঞ্চায়েত বলতে বলতে ওর মুখ থেকে পঞ্চানন বেরিয়ে যাচ্ছে। পঞ্চাননদা কীর্তনের সময় রুল বানিয়েছিলেন কয়েকটা, এই নিয়ম মানতে হবে কীর্তনিয়া। কালকে পূজনীয় দাদুর লেখা পড়ছিলাম, স্বভাব কীর্তনিয়া বলতেন সবাই। সেই কীর্তনিয়ারা বলতে প্রথম রুল ছিল, শ্রী ঠাকুরের প্রতিকৃতিকে প্রতিকৃতি ভাবা যাবে না। প্রথম রুল, এই ছবিটাকে ছবি মানা যাবে না। আমার মনে আছে, আমার একজন অঙ্কের টিচার, আমাদের সিদ্ধ টিচার, তিনি গত হয়েছেন, তিনি বলেন আমি লেখাপড়া এইসব বইয়ের মধ্যে সরস্বতী দেবী টেবী মানি না। তিনি সবাইকে দেখানোর জন্য বইতে পা দিতেন, এরকম টিচার ছিলেন। তখন ঠাকুর প্রসঙ্গ সবাই আমরাও জানছি একটু একটু করে, সেই প্রসঙ্গে কথা বলতে তাকে বলা হয়, আচ্ছা আপনি বইতে পা দিতে পারেন, বইতে ঠাকুর নেই, সব ঠিক আছে। তার মা রিসেন্টলি মারা গেছিলেন, বললাম আপনার ফোনে আপনার মায়ের ছবি আছে, নেন পাড়া দেন দেখি। বলছি না, কিভাবে দেব, ফোনেও তো মা নেই, তাহলে পাড়া দিতে ভয় কেন? ওই যে মনে কোথাও লাগে। তাকেও আমরা যখন ছবি বলে রেখেছি সামনে, এর মধ্যে যখন নিজে মনোনিবেশ করেছি, তখন তার প্রাণ সঞ্চার হয়, তখন সে ছবি জ্যান্ত হয়ে যায়। যে অশ্লীলপানা, ইয়ার্কি, ঠাট্টা, ফাজলামি বন্ধুদের সাথে বাইরে করতে পারি,
প্রতিকৃতির সামনে এই পরিসরে, এই পরিবেশে আমাদের কিন্তু সেটা চলে না, একটা নিয়ম নীতির মধ্যে চলে আসতে হয়। এইটা যদি পাওয়া যায় তবেই কিন্তু এই রাস্তাটা খোলে, না হলে ছবির কোনো ভ্যালু নেই। এই ভাবটাই আসল। এই ভাবের সহিত যদি আমরা তাকে পুজো করি, ধূপধানি তো সবাই ধূপকাঠি দিচ্ছে, আগুন তো কোনো আগুনটা কতবার ধরানো হচ্ছে, কিন্তু ধূপকাঠিতে যখন সে আগুনটা ধরছে, প্রদীপে যখন সে আগুনটা ঝরে ঠাকুরের সামনে চলে আসে, সেটার ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে, তাই না? ঠিক তেমন ওই ভাব যেটা আছে, সে ভাবের কথা। আজকে এই ভাইটি বসেছিলেন, ভাইয়ের পিছনে ভাইয়ের মা বসেছিল, ওটা দেখেও আরেকটা স্মৃতির কথা মনে হচ্ছে। ঠাকুর যখন প্রার্থনা হতো হিমায়তপুরে, ঠাকুরের মায়ের ঠিক সামনে ওইভাবে বসে থাকতো, একদম কাদা মাটি সব দেখে টেকে এসে ফট করে ঠাকুর ওর মা বসতেন, হুজুর মহারাজের মন্দির, ঠাকুর সামনে এসে বসতেন, বসে প্রার্থনা আরম্ভ, আর সামনে সব লোকজন থাকে। ঠাকুর হুজুর মহারাজের দিকে রয়েছে, সবাই ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে। এক অদ্ভুত, ঠাকুর স্বীকার করছেন না আমি জানি না আমি ঠাকুর না, কিন্তু আপাতপক্ষে স্বীকার করছেন যে হ্যাঁ আমাকেই পুজো করছে। মনমণি দেবী হুজুর মহারাজকে প্রণাম করছে, কেউ দেখছে না, ঠাকুর না দেখার ভান করে আড়াল করে ঠাকুরকে প্রণাম করছে। এসব যারা দেখেছে তারা চমকে যেত যে ঠাকুরকে এইভাবে আগলে রাখা মা দিন রাত বকছে, ঠাকুরকে বকছেন, হঠাৎ কি হলো সে ঠাকুরকে প্রণাম করছে। অদ্ভুত, এই ভাব ব্যক্ত করা যাবে না। শ্রীকৃষ্ণের সময় এরকম হয়েছিল, আস্তে আস্তে দেখছি দুটো বাচ্চা ছিল ছোট ছোট, জামা এরকম শ্রীকৃষ্ণের ছবি, এই দুই যমজ বোন, হ্যাঁ, তাই এদের দেখে এটা একটা ঘটনা মনে করছিলেন। তখন মা পিছন দিয়ে বকা দিচ্ছে, এই করছে। ঠাকুর মানে শ্রীকৃষ্ণ এক সময় ছোটবেলা তো খুব দুষ্টুমি করতেন, এই নালিশ ওই নালিশ, হ্যাঁ। তো একটা সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, শেয়ার করেছিল যত ঘোষ নন্দ ঘোষ, হ্যাঁ, কে যেন শেয়ার করলো, হ্যাঁ। তো নন্দ ঘোষ কি হলো, সব বাড়ি পাড়ার সব দোষ ঠোষ নন্দ মানে কাছে গিয়ে বলতো যে শ্রীকৃষ্ণ এরকম বদমাইশি করছে। আর ঠাকুর এতই সুন্দর, এত কোমল, এত সরল, এই ঠাকুরের জীবনীতে দেখা যায়। ঠাকুরকে কিছু গড়গড় করেছেন, ঠাকুরকে বলতে তুই করেছিস, ঠাকুর অবলীল হ্যাঁ আমি তো করেছি। মানে এত সরল, এরকম সহজ বাচ্চা দেখেনি কেউ, আর মারতেও ইচ্ছা করতো। তা নন্দ যখন তাকে পানিশমেন্ট দেবে, ভাববে মা যশোদাই যথেষ্ট মারে, এবার যদি আমিও মারি এত বাজে লাগবে না, কা দেবে ছেলেটা, মারতো না। ওর জন্য পাড়ার সবাই ওই নন্দকে আমি দোষ দিত। এই নন্দটার মানে ইন্ডালজেন্সে, মানে কি বলে বাংলা, ও এত প্রশ্রয় দিয়ে দিয়ে ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। ছেলেটা মানে পায়তারা বহুত বেড়ে যাচ্ছে। তা নন্দকে বলে কিছু কাজ হতো না, যে যত দোষ নন্দ ঘোষ। নন্দ যশোদার ঝগড়া লাগতো রাত্রেবেলা, তুমি ছেলেটাকে তো বাড়িয়ে দিচ্ছ অনেক। এই সমস্ত পানিশমেন্ট, বকাবকি সব কিছুর দায়িত্ব গিয়ে পড়ে মা যশোদার। এই মা যশোদা তাকে বকাবকি করেন কৃষ্ণকে, তা ওই ভুলি চুমুটুমু দিয়ে ভুলিয়ে দেয় মাকে। একদিন অতিরিক্ত বদমাইশি করেছে, বারণ করেছেন, তারপরেও যে বকেছে তারও মটকে ফেটে দিয়েছে। এটা বাড়াবাড়ি হয়ে গেছে। এবার মা বহুত বকেছে, তখন অনেক ছোট কৃষ্ণ, কৃষ্ণকে একটা ওটা মোড়ার মতো যেখানে ইয়ে করে, হ্যাঁ মাখন তৈরি করে, হ্যাঁ মাখন তৈরি করে, ওইটার সঙ্গে কৃষ্ণকে বেঁধে দেয়। তার দড়ি নিয়ে এসে কৃষ্ণ বলছে তুই ঘরের থেকে পালিয়ে যাস, তোকে বেঁধে রাখা যায় না, তোকে আজকে এটার সাথে বেঁধে রাখবো, মাখন খাবি না এটার মধ্যেই থাকবি। সেবার কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে দড়ি দিয়ে, যত দেশে দড়ি বাঁধতে যাচ্ছে, গল্পতে বলে দড়িটা নাকি আরো লম্বা হয়ে যাচ্ছে। এটা ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে তিনি এমন কৌশল জানেন যে প্যাচ দিয়ে সে আরেকটা প্যাচ এমন ভাবে লাগিয়ে দিচ্ছে হাত দিয়ে, যে টানছে প্যাচ মানে গিটটা খুলে যাচ্ছে, টানছে গিটটা খুলে যাচ্ছে, কিছুতেই বাঁধতে পারছে না। সে গরমের মধ্যে বাইরে উঠোন, সে ঘেমে একদম অস্থির, মা পারছে না করতে। তখন কৃষ্ণ তাকেই দেখলেন আর ভাবছে, মানে এটা লেখক ভাবছেন, যে তিনি লিখেছেন পুরাণে, তিনি ভাবছেন যাকে মায়া আবদ্ধ করতে পারেনি, যিনি নিজের মায়ায় সারা দুনিয়াকে আবদ্ধ করে রেখেছে, তাকে বাঁধছে একজন সামান্য গোয়ালা নারী। কি সম্ভব? এটা লেখক ভাবছে। কিন্তু কৃষ্ণ যখন পিছন ফিরে মায়ের দিকে দেখলেন যে মা ঘেমে অস্থির, মার আগামী কাজ আছে, আমাকে বাঁধার জন্য করতে পারছে না, এত বলতে পারে না এইটুকু বাচ্চাকে বাঁধতে পারছি না, কি হয়, তাহলে গরু বাঁধবে কি করে? তখন দেখে তারই খারাপ লাগলো, বললো না মাকে তো কষ্ট দিচ্ছি, আমি নিজেই বাঁধনে পড়ে যাই। তখন সে আস্তে করে নিজেকে গুটিয়ে ফেললো আর তাকে এরকম করে বেঁধে দিল। এরকম একটা ঘটনা আমরা ঠাকুরের জীবনে পাই।
ঠাকুর এরকম খুব দুষ্টুমি করেছে, সত্যি কথা বলেন কিন্তু দুষ্টুমিও করেন। বাড়িতে রয়েছেন, হুট করে এসে একটা টাকা পয়সা হিসাব হচ্ছে, ফট করে এই পোড়ামিরও ফট করে তুলে নিয়ে চলে গেল। খোঁজ নেই রাত্রেবেলা বাড়ি এসছে, কেউ জানে না কি করেছে, কাকে দিয়ে এসছে, কে খেতে পায় না কাকে দিয়ে এসছে, এরকম বাড়িতে অভাব ঠভাব ওইসব কিছু বোঝে না। কথা হচ্ছে বাবার ইয়েতে দেখেছে টাকা নিয়ে চলে গেল, মায়ের কানের দুল নিয়ে চলে গেল। তখন আরো ছোট ঠাকুর নিয়ে কাকে না কাকে দিয়ে চলে এসছে, কারণ বিয়ে হচ্ছে না, তখন তো আরো ছোট, তো বুঝে না, জানে পয়সা নেই, আমাদের এখানে পয়সা আছে, নিয়ে দিয়ে দাও। কারো প্রবলেমের কোনো ধার ধারে নেই। এইবার ঠাকুরকে এরকম, তারপরে অন্যান্য দুষ্টুমিও ছিল, বাগান তছনছ করে দিয়ে আসতেন কখনো, দেয়ালের চটা আছে, চটা ফুটো করে বাঁশ ঢুকিয়ে পাইপ দিয়ে দুধ খেয়ে নিতে পাশের বাড়ি বন্ধুরা মিলে। একবার একজন তো দুধ খেয়ে বলেছিল, বন্ধুরা চাইছিলেন বন্ধুদেরও খাওয়াতো, একজন বন্ধুর সাথে কি একটা হয়েছিল, সে বন্ধুরা নালিশ করে দিত আবার ঠাকুরের নামে। এরকম অনেক কিছু হয়েছে। একদিন ঠাকুরের মা লাঠি নিয়ে ঠাকুরকে তাড়া করেছিল, ঠাকুরের মা তাড়া করছেন, ঠাকুর দৌড়াচ্ছে, সে রোদের মধ্যে ঘেমে অস্থির হয়ে গেছে। এই ঘেমে অস্থির হয়ে গিয়ে তখন ঠাকুর যখন পিছন ফিরে দেখছে মা ঠাকুরের সাথে দৌড়ে পারছে না, তখন ঠাকুর নিজেই, ওই বাচ্চা ঠাকুর তখন নিজেই দাঁড়িয়ে পড়লো, আসো মারো। তখন গিয়ে মার কাছে মারও খেল, কিন্তু মাকে কষ্ট দিল না, যে মায়ের বাঁধনে তিনি বাধা পড়লেন। তাই দাদাই যে বলছিলেন যে পুরুষোত্তম যে যুগে যুগে আসেন, একই স্টাইলে আসেন। ইংরেজিতে একটা কথা আছে, নিউ এজ ওল্ড পাথ, রাস্তাটা পুরনো, সময়টা নতুন। এমন তিনি যখন আসেন বারে বারে এরকম নতুন নতুন বিষয় নিয়ে আসেন। কিন্তু জানেন তো, এই যে ঠাকুরকে শুধুমাত্র এইভাবে পুজো বা একটা ছবির মধ্যে আবদ্ধ রাখার আমাদের কথা না। শ্রীকৃষ্ণের জামায় সবাই পড়ে, শ্রীকৃষ্ণের ছবি দিয়ে পড়ি আমরা, শ্রীকৃষ্ণের সিরিয়াল দেখি আমরা, কিন্তু শ্রীকৃষ্ণকে ভালোবাসি? ভালোবাসা কিরকম? ঋষিরা তো সব থেকে ভালোবাসেন শ্রীকৃষ্ণকে, তাই না? কত ভালোবাসেন, সারা জীবন সংসার ত্যাগ করে দিয়েছেন। অনেক ঋষি আছে যারা সাধনা সন্ন্যাস নিয়ে সাধন ভজন করছে, তাই না? সেই ঋষিদের একটা ঘটনা, একবার শ্রীকৃষ্ণের খুব জ্বর হয়েছে, সে জ্বরে কিছুতেই তার শরীর সারছে না, বৈদ্য টৈদ্য সব দেখানো হলো, কিছুতেই তার শরীর ঠিক হচ্ছে না। লাস্টে সে বৈদ্য এসে ঠাকুরের কাছে নিবেদন করেন, নারদও এসেছিলেন, নিবেদন করেন যে প্রভু এবার আপনি বলেন, আপনি জানেন কি করণীয়, আপনি যদি ওষুধ না বলে দিতে পারেন তাহলে কিছুতেই কিছু, তাহলে কেউ জানে না। এসব বলার পর শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে আমার ভক্ত যদি তার পায়ের ধুলো আমার মাথায় দেয় তাহলে আমার শরীর ঠিক হয়ে যাবে। ভক্তর পায়ের ধুলো যদি মাথায় দেয় তাহলে ঠিক হয়ে যাবে। এইটা শুনে ওই ঋষি উনি যারা ছিল তারা ভয় পেয়ে গেল, বললো আমার পায়ের ধুলো ঠাকুরের মাথায় দেবো, তাহলে কত জন্মের পাপ হবে, নরক বাস হবে। এই ভয়ে সবাই আস্তে আস্তে সরে গেল। রে ভাই, জ্বর বাঁচাতে বুঝতে পারলাম, জ্বর বাঁচাতে কি আমাদের এরকম পাপ হয়ে যাবে, কি না কি হয়ে যাবে, সংসারে অশান্তি লেগে যাবে। এইভাবে সবাই সরে গেল। সবাই বলে ঠিক আছে চলো ভক্ত খুঁজি। কেউ বলছে না আমিই আছি ভক্ত, না, সবাই ভক্ত খুঁজতে বেরিয়ে গেল। তো নারদও ভক্ত খুঁজতে বেরিয়ে গেছে। বেরিয়ে যখন এই বৃন্দাবনে সামনে এসছে, তখন এসে গোপীদের গানে যখন গেছে, তাই পায়ে ধুলো দিলে ঠিক হয়ে যাবে, চলো আমরাই দেবো। এই গল্পটা ঠাকুর আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ডে গল্পটা ঠাকুর নিজে বলছেন। এরকম তখন গোপীরা ছুটে এসছে, পায়ের ধুলো কি, সে পা নিয়ে চলে এসছে, পা মাথায় দিতে। তখন নারদদের এক্সাইটমেন্ট দেখাতে এক্সাইটেড হয়েও না, নরক বাস হবে, মূর্খ প্রেমিক গুলো নরক বাস হবে, নরক বাস হবে, ঠাকুর তো সুস্থ হবে আপাতত, এই যেমন চলবে। তখন ওই যখন ঠাকুর গল্পটা বলছেন তখন সবাই দেখছেন যেন ঠাকুর নিজের গল্প বলছেন, যেন আমার সাথে হয়েছে, ঠাকুর ভাবতে নিজের সাথে হয়েছে এরকম বলছে। তিনি বলতে বলতে তখন যখন গোপীরা এরকম পায়ের ধুলো দিয়ে, তখন ঠাকুর এরকম করে উপর দিকে এরকম করে তাকিয়ে ঠাকুর বলছেন একটা ছড়া, বলছেন মরণ না জানে ধরম বাখানে, এমন আছয় যারা কাজ নেই সখী তাদের লহিয়া বাহিরে থাকুক তারা। মরণ না জানে ধরম বাখানে, এমন আছয় যারা কাজ নেই সখী তাদের লহিয়া বাহিরে থাকুক তারা। শ্রী শ্রী ঠাকুরের সাথে, শ্রী ভগবানের সাথে যদি মরণের সম্বন্ধ না হয়,
ছেলের হাতে কেটে গেলে সেটা যত কনসার্ন হয়ে যায়, ওইদিকে বন্যায় ভেসে যাচ্ছে, কতটা কনসার্ন না, ঠিক আছে, কতটা কনসার্ন, খারাপ লাগলো, প্রার্থনা করলাম, ব্যাস, গা হাত পা খারাপ হয়ে যায় না, কিন্তু ছেলের যদি একটু কেটে যায় সেটার জন্য গাটা শিরশির করে ওঠে। ওই লেভেলের টান চাই ঠাকুর। আজকে যে পাঠ হলো, পরিবারের ব্যাপারে যখন ভাবনা চিন্তা হবে তেমন তখন গুরুর কথাও মনে পড়ে। এটা হচ্ছে ওই মরমের কথা। ওই মরম ছাড়া ধর্ম হয় না। এই ধর্মের রীতিনীতি আমাদের শেখানো হয়েছে, আমাদের দেওয়া হয়েছে, যাতে প্র্যাকটিসের মাধ্যমে কুকুরকে বিস্কুট খাওয়াতে 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 হয়তো কুকুরের প্রতি টান বেরিয়ে যায়, তেমন উপযুক্তভাবে ইষ্টবৃত্তি শুধু সকালে দিয়ে দিলে শেষ হয় না। ইষ্টবৃত্তি ইনকমপ্লিট হচ্ছে যদি ওটাই হয়। সারাদিন ব্যাপী ইষ্টবৃত্তি চলে। ইষ্টবৃত্তি দিয়ে শুরু হয়, আমি তাকে দিয়ে শুরু করলাম, বাচ্চাকে খাইলে শেষ হয়ে যায়, তারপরে বাচ্চাটা কোথায় গেল ভুলে গেল, ছেড়ে দিই না তো। সারাদিন তিনি সঙ্গে সঙ্গে থাকেন। তুমি দেখলে আছে, না হলে নেই। আমি দেখলে তিনি আছেন, না হলে তিনি নেই। অন্ধকার করে দেন, ঠাকুরের ছবিও দেখতে পাবেন না। লাইট জ্বালাবেন, তিনি আছেন। তাই আলোচনা। এই প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, জানেন, যে ঠাকুর, ভগবান যদি এত শক্তিশালী হয়, আমাদের প্রবৃত্তি, আমাদের ছোট মানুষ, ভগবান তো কত বড় শক্তিশালী প্রবৃত্তি, তিনি পারেন না চোখের সামনে এসে দেখা দিতে? তিনি পারেন না সামনে শক্তিশালী যে চলে আসুক সামনে? তখন রামকৃষ্ণদেব তার দিয়ে তাকে ইনস্ট্যান্ট বলছেন, তোমার হাতের বেশি শক্তি না সূর্যের? অবশ্যই সূর্যের, তাই না? সূর্য কত বড়, হাতে একটু বলো, কিন্তু হাতটা চোখে রাখো, পুরো সূর্য ঢেকে যাবে। হাতটা চোখে রাখলে সারা সূর্য ঢেকে যাবে, তার মানে কি হাতের বেশি শক্তি? তা না, তুমি হাতটাকে অনেক কাছে রেখেছো, সূর্য অনেক দূরে। এমন ভগবান যত শক্তিশালী হোক, ভগবানকে দূরে রাখলে কেউ দেখতে পাবে। ভগবানকে আচরণের মাধ্যমে সঙ্গে রাখলে, তাই তিনি আচার্য। তখন তাকে উপভোগ করা যাবে সব কিছুর মধ্যে। এই যে ছেলে মেয়ে, কাকে আপনি ধরে রাখতে পারবেন? কদিন ধরে রাখতে পারবেন? আপনারা সবাই বড় হয়েছেন, আপনারা জানেন কত তাড়াতাড়ি বছর চলে যায়। কারণ মনে হচ্ছে যে অনেক দিন ধরে বেঁচেছি, কারণ মনে হচ্ছে এই ফিলিংটা নেই। এইভাবে যদি 40 বছর কেটে যেয়ে থাকে, 14 বছর কেটে যেয়ে থাকে, আগামী আরো 50 বছর এইভাবেই ফট করে কেটে যাবে। তারপরে দেখবেন একা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ঠাকুরে যদি আমরা যুক্ত হই, একটা কথা অনেকে ভুল ইন্টারপ্রেট আমরা করি, যে ঠাকুর থাকলে কাউকে লাগবে, ঠাকুরকে নিয়ে আছি, সে সবসময় থাকবে আর কেউ থাকবে না। ব্যাপারটা ওইভাবে না। এইভাবে দেখুন, ঠাকুরে আমি যুক্ত হব, আমি চিরন্তন, সবাইকে যুক্ত করাবো, সবাইও চিরন্তন। তিনি বহুর মধ্যে হয়ে আছেন। এই মা, এই দাদা, এ যে বলছে সব, তিনিই হয়েছেন বহু। তিনি বহুর মধ্যে বিস্তারিত হয়ে আছেন। এক রূপী বহুশ্যাম। শ্রীকৃষ্ণ বলছেন আমি সব, গীতাতে বলছেন না, যত সব বিশ্বরূপ দেখাচ্ছেন, আমি তো সব পরমাত্মা। সেই তার থেকে বহু হয়েছে, এই সবাইকে তার কাছে নিয়ে আসতে হবে। তাই ওই মা আজকে যে নারীর নীতি থেকে পাঠ করলেন, কি প্রতিষ্ঠায় প্রেম, ওই বাণীতে কি বলছিল, যে শুধুমাত্র তার প্রতিষ্ঠা, তাকে প্রচার করে ফেমাস করে দিলাম, এটাতেও হবে না, তাকে সুন্দর সাজালাম, এটা একটা জিনিস। শুধু তা না, বরং পরিবেশের সবাইকেও নিয়ে আসতে হবে তার কাছে উপঢৌকন হিসাবে। তাকে সবাই বড় বলবে, সবাই তাকে পাবে, এটাও যেমন পাওনার, তিনি যেন সবাইকে পান, এটাও আমাদের দেখতে হবে। যাকে ভালোবাসি তার মর্ম এতটা, সবাইকে নিয়ে উপঢৌকন হিসাবে তার কাছে অঞ্জলি দেওয়া। রবীন্দ্রনাথের কত গান আছে, মনে পড়ছে না এখন। হ্যাঁ, হে পূর্ণ তব চরণেরও কাছে, যাহা কিছু সব আছে আছে আছে। তারপরে নাহি নাহি ভয়, সে শুধু আমারই, নিশিদিনে কাঁদি তাই। আমরা এই যে কাঁদি, কাজগুলো আমাদের ভুলের জন্য কাঁদি, আমাদের ছায়ার জন্য কাঁদি। আমরা এই যে ছায়ার দিকে যদি ফিরি, আলো দেখতে পাবো না, আলোর দিকে ফিরলে ছায়া দেখতে পাবো। সেই আলোচনা, আমরা যেন ঠাকুরের আলো নিয়ে থাকি, ঠাকুরের আলোচনা নিয়ে থাকি, উপযুক্ত ভক্তের সঙ্গ করি। শ্রী ঠাকুর কেমন ভাবে এসেছেন, তার আসার স্টোরি, সময় আজকে অনেকটা এগিয়ে গেছে, তাহলে ওইরকম গল্প করা যেত। ঠাকুর কীভাবে এসেছেন, ঠাকুরের গল্প, ঠাকুর কীভাবে জন্মেছেন, তার আগে কী হয়েছে। আপনারা যদি চান, এই ঘটনা নিয়ে একটা সিরিজ করতে পারি আমরা। প্রতি সপ্তাহে তার জীবনী একটা খণ্ড আমরা গল্প করে শোনাতে পারি, তার ব্যাপারে জানা যাবে আরো। হ্যাঁ, আপনারা যদি যান বলবেন, এই মায়েরা আছেন। আর প্রত্যেকের সাথে যাতে প্রত্যেকের যোগাযোগ হয় এই ইষ্ট সূত্রে। আমাদের একটা গ্রুপ আছে,
এই মায়েদের কাছে জেনে নেবেন, পায়েল, ওই কায়েল, রাজশ্রী, এর মায়েরা যারা আছেন, তিয়াশা, এই মায়েদের সাথে কথা বলে নেবেন। আমাদের ঋত্বিক দাদা তো আসেনি, না সবাই একসাথে তো অ্যাভেলেবেল পাবেন না, তাই সবাই বলে দিলাম। সেইভাবে যাতে ঠাকুরের আলোচনা ঘরে ঘরে হয় নিজেদের মধ্যে, তাহলে সবার ঘরে ঠাকুর থাকবে। ঠাকুর আছেন, ওই যে হাতের জন্য দেখতে পাচ্ছি। তাই তাকে পেলে আর ভয় নেই, তখন আর মৃত্যুরও ভয় নেই, সময়েরও ভয় নেই। তাই বলেন সর্বদেবময় গুরু কালে না নবচ্ছেদা, তিনি কালেরও পারে। এই যে কাল, যে সময়ের ভয়ের কথা বলছি, তিনি এই কালেরও পারে, আর তিনিই সেই গুরু, আর সেই গুরুই ভগবান। তাই আজকের বিষয় যেটা, গুরুই ভগবানের সাকার মূর্তি, গুরুকে সাকার ভাবে পেয়েছি। এই তাকে না পেলে ভগবানকে পাওয়া যায়। তাকে নিয়ে চলুন, তাকে নিয়ে থাকি। জয় গুরু, মনে ভূষণ।